নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। পেট্রোল ও ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণাদেশ সঠিকভাবে মানা হচ্ছে কিনা যাচাই করতে সরেজমিনে বের হলেন প্রশাসনিক কর্মীরা। এদিকে পেট্রোল পাম্পের লাইনে দীর্ঘ লাইন, তীব্র তাপ প্রবাহে মানুষের দুর্ভোগ চরমে। রাজ্য জুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা, বিশেষ করে পেট্রোল ও ডিজেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগে থেকে সতর্কতা অবলম্বন করেছে সরকার। জানা যায়, প্রবল বৃষ্টির কারণে আসামের কাছাড় জেলার সোনারপুরে ভূমিধসের কারণে যান চলাচল মুখ থুবড়ে পড়েছে। চলন্ত ট্রাকে চলন্ত ট্রাকে ধসে পড়েছে পাহাড়ের মাটি ও গাছ। কোনো ক্রমে প্রাণ বাঁচায় যান চালকরা। ফলে সড়ক পথে শিলং ও গুয়াহাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ত্রিপুরা রাজ্যের। অপরদিকে মুখ থুবড়ে পড়েছে রেল পরিষেবাও। সোনারপুরে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে গৌহাটি থেকে পেট্রোল ডিজেল রাজ্যে আসছে না মঙ্গলবার থেকে। পেট্রোল ডিজেল সংকটের কথা মাথায় রেখে আগাম সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। খাদ্য দপ্তর থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে, বুধবার থেকে 2 চাকার যান অর্থাৎ বাইকে 200 টাকার, 3 চাকার যান অর্থাৎ অটোতে 200 টাকার, 4 চাকার যানবাহনে 500 টাকা, মিনি বাসে 40 লিটার ও বাসে 60 লিটার করে পেট্রোল ডিজেল দেওয়া হবে। এই নির্দেশিকা কতদিন কার্যকর থাকবে সেই বিষয়ে নোটিশে কোনো কিছু উল্লেখ নেই। বুধবার বিকেলে গণরাজ্য নিশ্চিত যোজনা পেট্রোলিয়াম এজেন্সিতে সরকারি নির্দেশ মানা হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান, সদর মহকুমায় 16টি পেট্রোল পাম্প রয়েছে। প্রতিটি পাম্পে পেট্রোল ও ডিজেল রিজার্ভে রয়েছে। আসামের সোনারপুরে রেল লাইনের সমস্যা দেখা দিয়েছে, তাই পেট্রোল ও ডিজেল আসছে না রাজ্যে। রাজ্যের জনগণের কথা মাথায় রেখে আগাম খাদ্য দপ্তর সতর্কতা অবলম্বন করেছে। রাজ্যে যথেষ্ট পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। পেট্রোল ডিজেল নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি জানান, 5 মে পর্যন্ত খাদ্য দপ্তরের এই নির্দেশিকা লাগু থাকতে পারে। টিএমসি অধীন 16টা পেট্রোল পাম্প আছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিছু না কিছু পেট্রোল ডিজেল আছে। আসলে গভর্নমেন্ট যে রেস্ট্রিকশনটা করেছে সেটার মূল উদ্দেশ্য হয়েছে যে সোনাপুরের কাছে রেল লাইনের একটা গোলযোগ দেখা দিয়েছে, সেটার জন্য রেলে মাল আসতে একটু অসুবিধা, তার জন্য জনগণের যাতে সুবিধা হয় এই দিকে লক্ষ্য রেখে আমাদের খাদ্য দপ্তর রেস্ট্রিকশনটা করেছে। রেস্ট্রিকশনটা হচ্ছে এরকম যে 2 হুইলার যারা বাইক স্কুটার চালায় তারা হচ্ছে 200 টাকা, জিওয়ালার অটো প্রতিদিন তারা 200 টাকা, আর যদি 4 চাকা হয় তারা ম্যাক্সিমাম তারা 500 টাকা পাবে। যে এর মধ্যে যদি বাস বা মিনি বাস, বাসে 60 লিটার এবং মিনি বাসে 40 লিটার, সরকারি গাড়ি যারা ইমার্জেন্সি থাকে তাদের চাহিদা অনুসারে সেটা দেওয়া হবে। এখন আমরা দুষ্কা পেট্রোলিয়ামে আছি, মোটামুটি লাইন আছে, থাকলেও এমন বেশি কিছু না, তবে তাদের যে কোয়ান্টিটিটা সেটাও সন্তোষজনক। পেট্রোল এক্ষণে তাদের 21,000 লিটার মজুত আছে। রাজধানীর উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে হত্যার ঘটনায় ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরীকে 3 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত। বুধবার সকালে ঘটনা তদন্তে নেমে পুলিশ ভারতরত্ন সংঘ ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রদ্যুৎ ধর চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে 5 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরীকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক উভয় পক্ষেরই আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত প্রদ্যুৎ ধর চৌধুরীকে 3 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। এই ঘটনাচক্রে যে এফআইআর নিয়েছে, সুমুটো একটা এফআইআর নিয়েছে 37/2024 এবং সেকশন 8 দিয়েছে 302/120B IPC 27 আর্মস অ্যাক্টে। এবং পুলিশ 5 ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছে। আমরা সেই অনুপাতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগরতলা সৈকত দাসের কোর্টে দীর্ঘক্ষণ সওয়াল করে আমরা 5 ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছি। আদালত বিবেচনা করে কিছুক্ষণের মধ্যে আদেশ দেবেন এবং আমরা আদালতের কাছে এই বিচার আরও এই ঘটনাচক্রের সঙ্গে জড়িত আরও যারা মিসক্রিয়েন্ট জড়িত আছে ওদেরকে ধরার জন্য আদালত যাতে 5 ডেজ পুলিশ রিমান্ড আদেশ দেওয়া হবে করে সেটা আমরা প্রেয়ার করেছি।
দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পানীয় ও চকলেট উদ্ধার। ঘটনা আগরতলা শহরের প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় এসএস লিঙ্ক সেন্টার নামে একটি দোকানে। আগরতলা শহরের বুকে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবারের ছড়াছড়ি, যেখানে হাত দিচ্ছে সাধারণ মানুষের অভিযোগের সত্যতা চাক্ষুষ করছে প্রশাসন। এবার আগরতলা শহরের প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় এসএস লিঙ্ক সেন্টার নামে একটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ চকলেট এবং পানীয় উদ্ধার করেন প্রশাসনিক প্রতিনিধি দল। এবং এই মেয়াদ উত্তীর্ণ খাবার কেন দোকানে রাখা হয়েছে তারও কোনো সুষ্ঠু জবাব নেই বাপন নামে অসাধু ব্যবসায়ীর কাছে। এই দোকানের মালিকের বিরুদ্ধে আরও অভিযোগ, প্রতি পানীয় বোতলের ন্যায্য মূল্য ক্রেতাদের কাছ থেকে ফ্রিজিং এর কথা বলে 5 টাকা বেশি রাখা হচ্ছে। যে দীর্ঘ দিন ধরে তিনি এভাবে বাঁকা পথে ব্যবসা করে আসছে বলে স্থানীয়দের কাছে থেকে খবর পাওয়া যায়। আর সেই খবরের ভিত্তিতে প্রশাসনিক টিম এদিন হাজির হয় অসাধু ব্যবসায়ীর দোকানে। সেদিন যে খাবারগুলো উদ্ধার করা হয়েছে তার মধ্যে অধিকাংশ খাবারের মেয়াদ বিগত বছর ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে, আবার কিছু খাবার চলতি বছর মার্চ মাসে শেষ হয়েছে। এই খাবারগুলি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। খাদ্য দপ্তরের পক্ষ থেকে এদিন অভিযান চালিয়ে যে খাবারগুলো উদ্ধার করা হয়েছে এগুলো ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং এ বিষয়ে সমস্ত তথ্য জানানো হবে সদর মহকুমা শাসককে, যাতে এই অসাধু ব্যবসায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানান ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। প্রশাসনের এনফোর্সমেন্ট টিমের আজকে আমরা বিভিন্ন বাজার দোকানগুলি আমরা পরিদর্শন করছি। এখন আমরা প্রান্তিক ক্লাব সংলগ্ন এসএস লিঙ্ক সেন্টার, যেটার মালিক হচ্ছে বাপন স্টোর, ওনার দোকানে আমরা আছি। ওনার দোকান পরিদর্শন করে আমরা প্রচুর পরিমাণে আমরা যে সবজি, এটা পেপসি, কোকাকোলা ইত্যাদি আমরা সিজ করেছি, কারণ এইগুলি এক্সপায়ারি ডেট 2 মাস আগে চলে গেছে। তাছাড়া বিভিন্ন কেক বিস্কিট পেয়েছি, বিভিন্ন চিজ পেয়েছি, এইগুলি এক্সপায়ারি চলে গেছে। আমরা দোকানে আসার মাত্র কয়েকজন ক্রেতাকে আমরা পেয়েছি, তাদেরকে জিজ্ঞেস করলাম কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কত কিনবেন। দেখলাম প্রত্যেকটা বোতল যে যত টাকা রেট তার থেকে 5 টাকা করে এক্সেস আছে। ওনারা বলল যে ফ্রিজিং চার্জ নাকি সেটা নেয়, যেটা সম্পূর্ণ। কিন্তু হাঁসফাঁস গরমে সমগ্র রাজ্যের পাশাপাশি আগরতলা শহরে নাজেহাল সাধারণ মানুষ। গরমের হাত থেকে বাঁচতে মানুষ দোকান থেকে ঠান্ডা পানীয় ক্রয় করে পান করছে। এই সুযোগে সাধারণ মানুষের পকেট কাটছে ব্যবসায়ীরা। এনফোর্সমেন্ট টিমে ছিলেন সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, 2 খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস, ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ক্রেতা সেজে দোকানে গিয়ে ঠান্ডা পানীয়র মূল্য ও মেয়াদ যাচাই করেন, তারপরেই এর সত্যতা পায়। শান্তন টিভি। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের হাত থেকে সিপাহীজলার পশু পাখিদের রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে এনক্লোজার। কারণ তাপপ্রবাহের অসহ্য যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড়ছে সিপাহীজলার পশু পাখি। তাদের সুরক্ষার কথা চিন্তা করে প্রশাসনকে এয়ার কুলারের ব্যবস্থা করতে হলো। সিপাহীজলা অভয়ারণ্যের বাঘ, ভল্লুক, সিংহ, মেঘলা চিতা, উল্লুক, ধনেশ পাখি, চশমা বানর সহ কয়েক শতাধিক প্রজাতির বিভিন্ন জীবজন্তুকে এনক্লোজারে আবদ্ধ করে সংরক্ষিত করে রাখা হয়েছে এই চিড়িয়াখানায়। বর্তমানে সমগ্র দেশ জ্বলছে প্রচন্ড দাবদাহে, আর এই গরমের মধ্যে সিপাহীজলার এনক্লোজারগুলোতে সংরক্ষিত পশু পাখি গুলোকে স্বস্তি দিতে বিশেষ ধরনের ব্যবস্থা করা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। বুধবার এ নিয়ে সিপাহীজলা চিড়িয়াখানার পরিচালক বিশ্বজিৎ দাসের সঙ্গে কথা বললে তিনি জানান, গত কয়েক বছর যাবৎ বরাবরই রাজ্যের তাপমাত্রা গ্রীষ্মকালে ঊর্ধ্বমুখী থাকে। এ সময় এনক্লোজারে আবদ্ধ পশু পাখিগুলোর বিশেষ যত্ন নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ সময় চিড়িয়াখানার পশু পাখিদের রোজ বেশ কয়েকবার জল ঢেলে স্নান করানো হয়। এনক্লোজারের তাপমাত্রা কমানোর জন্য এনক্লোজারের মধ্যে বরফ দেওয়া হয়ে থাকে। তাছাড়াও পশু পাখিদের খাবার দাবারের সময় আনা হয় বিশেষ পরিবর্তন। মূলত যে সমস্ত ফল বা সবজির মধ্যে জলের মাত্রা বেশি থাকে, যেমন লাউ,
তরমুজ, শশার মতো খাবারগুলো বেশি দেওয়া হয় পশু পাখিদের। জলের মধ্যে ওআরএস এবং ইলেকট্রোলাইট মেশানো হয় পশু পাখিদের জন্য। তাছাড়াও বেশ কয়েকটি পশু পাখির এনক্লোজারে এয়ার কুলার এবং বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ নেট এবং চাটাই দিয়ে এনক্লোজারের উপর ছাউনি দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হচ্ছে পশু পাখিগুলোর উপর। এই বিশেষ নজরদারির জন্য এখনো পর্যন্ত কোনো পশু পাখি অসুস্থ হয়নি। বেসিক্যালি প্রথম তো আমাদের যতগুলা মানে ওয়াটার ট্যাঙ্ক ছিল এগুলাকে আমরা পুরো মেনটেনেন্স করে একদম রেডি রেখেছি। সবগুলাতে আমরা জল দিচ্ছি এবং দিনে 2বার 3বার করে টাইম টু টাইম আমরা জল চেঞ্জ করছি। প্লাস আমাদের যে সার্ভিস রুমগুলো আছে ওখানে আমরা 2বার 3বার করে দিনে জল দিচ্ছি। প্লাস অ্যানিম্যালকে বিশেষ করে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লায়ন এগুলাকে বিশেষ করে 2বার 3বার করে আমরা স্নান করাচ্ছি। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে আমরা আইস কিউব দিচ্ছি সার্ভিস রুমগুলোতে। হিপোর জলের ট্যাঙ্কের মধ্যে আমরা আইস কিউব দিচ্ছি যাতে জলটা ঠান্ডা থাকে। হিমালয়ান ব্ল্যাক বিয়ারের এনক্লোজার আমরা দিচ্ছি, টাইগারে দিচ্ছি। প্লাস পাশাপাশি আমাদের যে টাইগার এনক্লোজার আছে ওখানেও আমরা এয়ার কুলার দিয়েছি। হসপিটালের মধ্যে যে অ্যানিমেলগুলো আছে অসুস্থ অ্যানিমেল যেগুলো খুব ক্রিটিক্যাল ওখানে আমরা এয়ার কুলারের ব্যবস্থা করেছি। উল্লেখ্য, বছরের প্রায় প্রতিটি দিনে সিপাহীজলা অভয়ারণ্য এবং চিড়িয়াখানায় পশুপ্রেমী ও পর্যটকদের ভিড় লেগে থাকে। তাই কি মূল্যবান পশু পাখির রক্ষা করা সরকারের বড় দায়িত্ব। শান্তন টিভি। চলতি শ্রম আইনের অপব্যবহার করেছে সরকার, আর সরকার একের পর এক শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে পুঁজিপতিদের সম্পদ পাহাড় সমান করছে। বুধবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সিআইটিউর পক্ষ থেকে আয়োজিত জনসভায় বক্তব্য রেখে এই কথাই বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সংবিধানের নামে শপথ গ্রহণ করে এবং সংবিধান রক্ষা করার জন্য অঙ্গীকার ঘোষণা করে যারা শাসনের ক্ষমতায় বসেছে তাদের অবলীলায় শ্রম কোড চালু করার চেষ্টা হচ্ছে। এই শ্রম কোডে শ্রমিকদের 4টি ধারা নেই, সবকিছুই মালিকদের পক্ষে এই কোডে উল্লেখ রয়েছে। এতে করে চলতি শ্রম আইনের অপব্যবহার হয়েছে। শ্রম কোড চালু না হলেও মালিকদের স্বার্থে শ্রম কোড প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। বুধবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সিআইটিউর পক্ষ থেকে আয়োজিত জনসভায় বক্তব্য রেখে এই কথাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো বলেন, সরকারের এই ধরনের কার্যকলাপের ফলে 2016-20 সালের মধ্যে আম্বানির 350% পুঁজির পাহাড় সৃষ্টি হয়েছে। অপরদিকে আদানির পুঁজির পাহাড় তৈরি হয়েছে 750%। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বহু পাম্প অপারেটর, ক্যাজুয়াল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে আদালত গিয়ে নিজের অধিকার ফিরে পেয়েছেন, আবার অনেকে নিজের অধিকার ফিরে পাননি। তাই শ্রমিকদের কর্মসূচিগত ঐক্য আরো বেশি মজবুত করার জন্য শাসক গোষ্ঠী যাবতীয় শ্রমিক বিরোধী ও শ্রম বিরোধী উদ্দেশ্য যাতে কার্যকরী করতে না পারে তার জন্য আরো কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন মজবুত করা যায় সেদিকে গুরুত্ব দিতে হবে বলে জানান জিতেন্দ্র চৌধুরী। তার যে অসংলগ্নতা, আত্মরক্ষামূলক এবং গোটা তাদের প্রচার ব্যবস্থাকে অন্যদিকে দাবিত করার জন্য যে চেষ্টা, তার মধ্য দিয়ে আমাদের এই লড়াই, অর্থাৎ একদিক থেকে শ্রমজীবী অংশের মানুষের লড়াই, আরেক দিক থেকে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির যে লড়াই, তা জনগণের হৃদয়কে, মনকে ছুঁইছে এবং ঐক্যবদ্ধ হতে সাহায্য করছে। এটা ক্রমশ লক্ষ্য করছি। এই গত কটা দিনে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে, যদি যারা বাড়িতে টেলিভিশন আছে, সবার বাড়িতেই আছে, বা সোশ্যাল মিডিয়া এখন প্রায় সবাই আমরা দেখি, আমরা দেখছি এই কটা দিনের প্রচারের মধ্যে একটা গুণগত একটা পরিবর্তন আসছে। আয়োজিত সভায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।